তুমি কি কখনো অনুভব করো সব কিছু ঠিক থাকার পরও তোমার ভিতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করে? তুমি হাসো, মানুষের সাথে কথা বলো, সব কিছু স্বাভাবিক দেখাও, কিন্তু যখন তুমি একা থাকো তখন মনে হয় কিছু একটা ঠিক নেই। আজকের অনেক যুবক এই একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। তারা বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে ভেঙে পড়ছে। আমরা যেমন কিছু বাস্তব সমস্যা নিয়ে কথা বলবো, যা অনেকেই কাউকে বলতে পারে না, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান আছে, এবং সেই সমাধান আমাদের দিনেই রয়েছে। আজকের পৃথিবীতে আমরা অনেক কিছু পেয়েছি, স্মার্টফোন, ইন্টারনেট, অসীম বিনোদন, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি শান্তি। আমরা যত বেশি দুনিয়ার দিকে দৌড়াচ্ছি, তত বেশি ভেতরে ভেতরে খালি হয়ে যাচ্ছি। প্রথম সমস্যা, অশ্লীলতা। এটা এমন একটা গুনাহ যা চুপচাপ একজন মানুষকে ধ্বংস করে দেয়। প্রথমে তুমি ভাবো এটা শুধু একটু দেখছি, কিন্তু ধীরে ধীরে এটা তোমার অভ্যেস হয়ে যায়। তারপর সেই অভ্যেস তোমাকে বন্দী করে ফেলে। তুমি চেষ্টা করো ছাড়তে, কিন্তু পারো না। তুমি জানো এটা ভুল, তবুও বারবার সেই একই জিনিসে ফিরে যাও। এরপর আসে অপরাধবোধ, নিজের উপর রাগ, নিজেকে ছোট মনে হওয়া। এটা শুধু তোমার সময় নষ্ট করে না, এটা তোমার ঈমানকেও দুর্বল করে দেয়। তুমি নামাজে দাঁড়াও, কিন্তু মন বসে না, কারণ তোমার ভিতরে একটা লড়াই চলছে। এই অবস্থা থেকে বের হওয়ার প্রথম ধাপ, নিজেকে একা রাখা বন্ধ করো। যত বেশি একা থাকবে, তত বেশি শয়তান সুযোগ পাবে। দ্বিতীয়ত, মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনো, বিশেষ করে রাতে। তৃতীয়ত, নিজেকে ব্যস্ত রাখো, খালি সময়ই সবচেয়ে বিপজ্জনক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সাহায্য চাও। তুমি যদি সত্যিই পরিবর্তন চাও, আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। দ্বিতীয় সমস্যা, নামাজে মন না বসা। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু সেটা শুধু একটা কাজ হয়ে গেছে। মন অন্য জায়গায় থাকে, কখনো কাজের কথা, কখনো মোবাইলের কথা। আমরা বুঝে পড়ি না, আমরা শুধু তাড়াতাড়ি শেষ করতে চাই। কিন্তু নামাজ কোনো বোঝা না, এটা হলো আল্লাহর সাথে তোমার সরাসরি কথা বলা। যখন তুমি ধীরে ধীরে নামাজ পড়বে, প্রতিটি আয়াত বুঝার চেষ্টা করবে, তখন তুমি এক অন্যরকম শান্তি অনুভব করবে। নামাজের আগে নিজেকে একটু শান্ত করো, দুনিয়ার সব চিন্তা কিছু সময়ের জন্য ছেড়ে দাও। দেখবে তোমার নামাজ বদলে গেছে। তৃতীয় সমস্যা, দুশ্চিন্তা। ভবিষ্যৎ নিয়ে ভয়, জীবন নিয়ে অনিশ্চয়তা। আমি কি করব? আমার কি হবে? এই প্রশ্নগুলো প্রতিদিন তোমাকে কষ্ট দেয়, কিন্তু তুমি ভুলে যাচ্ছ তোমার রিজিক, তোমার ভবিষ্যৎ সবকিছুই আল্লাহর হাতে। তুমি চেষ্টা করবে, কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও। এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, এবং বেশি বেশি জিকির করো, কারণ আল্লাহর স্মরণেই রয়েছে হৃদয়ের প্রকৃত প্রশান্তি। চতুর্থ সমস্যা, সময় নষ্ট। আমরা ভাবি আরেকটু দেখি, আরেকটু স্ক্রল করি, এভাবেই ঘন্টার পর ঘন্টা চলে যায়। দিন শেষে আমরা বুঝি আজও কিছু করা হলো না। সময় হলো তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা একবার চলে গেলে কখনো ফিরে আসে না। তাই তোমার সময়কে মূল্য দাও। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করো, অল্প হলেও কাজ করো, কিন্তু নিয়মিত করো। পঞ্চম সমস্যা, লক্ষ্যহীন জীবন। অনেক যুবক জানেই না সে জীবনে কি করতে চায়। সে শুধু সময় কাটাচ্ছে, কিন্তু কোনো দিক নেই। তুমি যদি নিজের জন্য কোনো লক্ষ্য ঠিক না করো, তাহলে তুমি নিজেই হারিয়ে যাবে। তোমার লক্ষ্য হওয়া উচিত দুনিয়া এবং আখিরাত দুটোই। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। একদিনে বড় কিছু হবে না, কিন্তু প্রতিদিন ছোট পরিবর্তন একদিন বড় ফলাফল এনে দেয়। মনে রাখো, এই দুনিয়া চিরস্থায়ী না। একদিন সবকিছু শেষ হয়ে যাবে। তখন তুমি আফসোস করবে, কেন সময় নষ্ট করেছিলে, কেন নিজেকে বদলাওনি। আজ তোমার কাছে সুযোগ আছে। আজ তুমি চাইলে পরিবর্তন করতে পারো। আজ তুমি চাইলে একটা নতুন জীবন শুরু করতে পারো। তাই দেরি করো না, আজ থেকেই শুরু করো, কারণ আল্লাহ সব সময় তোমার ফিরে আসার অপেক্ষায় আছেন।